হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওতে কথা বলবো শাকিব খান, ইধিকা পাল, আফরান নিশো, তমা মির্জা এবং দেব শুভশ্রীকে কেন্দ্র করে তিনটে বড় জুটিকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বড় বড় আপডেট রয়েছে, ঠিক আছে? এমন না যে ছোটোখাটো আপডেট তোমাদেরকে দিচ্ছি, লিটারালি বড় বড় আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেব। প্রথমেই যদি আসি দেবদা এবং শুভশ্রীদিকে কেন্দ্র করে, তাদের আপকামিং সিনেমা হচ্ছে দেশু 7, যেটা এই বছর পুজোতে মুক্তি পাচ্ছে। এই সিনেমাতে অনেক দিন ধরে কিন্তু শোনা যায় যে ইধিকা পালকে আমরা আইটেম ডান্সে দেখতে পাবো, ইধিকা পালকে আমরা দেখতে পাবো। তবে আজকে কিন্তু আনন্দবাজার পত্রিকার তরফ থেকে কনফার্ম করা হয়েছে দেব এবং অনির্বাণ এই দুজনকেও কিন্তু আইটেম ডান্সে দেখা যাবে এবং সেখানেই কিন্তু আইটেম ডান্সে পারফর্ম করতে দেখা যাবে ইধিকা পালকে। তো ইধিকা পাল বেশ ভালো একজন ডান্সার এবং বেশ পপুলার একটা ফেস, দেখা যাক কেমন হয়। এবং আজকে দেবদা এবং শুভশ্রীদি বেশ কিছু ছবিও তারা পোস্ট করেছে নিজেদের, এবং সেটা দেখে দেশু 7 নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট বাড়ছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পালকে কেন্দ্র করে। হ্যাঁ, তারা আবারও কিন্তু জুটি বাঁধতে চলেছে থার্ড টাইমের জন্য। প্রথমবার তারা প্রিয়তমার মাধ্যমে বড় পর্দায় এসেছিলেন, তারপর বরবাদ সেই জুটিটাকে অন্য লেভেলে নিয়ে চলে যায়। ঠিক একইভাবে এবারও কিন্তু শাকিব খান এবং ইধিকা পাল একসাথে আসতে চলেছেন। পরিচালক হচ্ছেন মেহেদি হাসান হৃদয়। ছবির টেন্টেটিভ টাইটেল হতে চলেছে নিঃস্ব, এবং সব কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি মেকার্সরা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আমাদের সামনে আসতে চলেছে এবং টাইটেলটা কিন্তু রিভিল হবে। এবং শাকিব খান, ইধিকা পাল ছাড়াও এই ছবিতে কারা কারা থাকবে সেটা কিন্তু জানা যাবে। মোট কথা শাকিব খান, ইধিকা পাল এবং আরও বেশ কিছু কাস্টিং বড় বড় থাকবে এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে ছবিটা হতে চলেছে। আমি এই ছবিটাকে নিয়ে আশাবাদী। এবং শাকিব খান, ইধিকা পাল এটা কিন্তু প্রচণ্ড সাকসেসফুল একটা জুটি। প্রিয়তমা, তারপর তোমার হচ্ছে বরবাদ, দুটোই কিন্তু সাকসেসফুল। দেখা যাক নিঃস্ব ছবিতে এই জুটিকে কিভাবে প্রেজেন্ট করে, কতটা অন্যভাবে প্রেজেন্ট করে পরিচালক মেহেদি হাসান হৃদয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আফরান নিশো এবং তমা মির্জাকে কেন্দ্র করে। হ্যাঁ, তারা আবারও একসাথে কাজ করতে চলেছে সুরঙ্গ দাগির পরবর্তীতে, এবং এই আপডেটটা কোথাও গিয়ে আমাকে একটা অবাকই করেছে, কারণ আফরান নিশোর এই বছর আর একটা ছবি আসতে চলেছে সুরঙ্গ 2, যেটা কিন্তু আফরান নিশো সহ SVF চরকি আলফায় তারা কিন্তু জানিয়ে দিয়েছে ডিসেম্বরে সুরঙ্গ 2 মুক্তি পাচ্ছে। কিন্তু এরই মধ্যে বড় খবর, গত দুদিন ধরে চ্যানেল আই থেকে একটা খবর করা হচ্ছে, এবং আমি প্রথমে খবরটাকে পাত্তা দিইনি, কারণ ভাবছিলাম যেটা কীভাবে পসিবল, কিন্তু তারপর দেখলাম চ্যানেল আই থেকে খবরটা যখন করা হচ্ছে, এই খবরের তো বিশ্বাস করাই যায়। সেটা হচ্ছে আফরান নিশো এবং তমা মির্জা ভিকি জাহেদের পরিচালনা একটা ছবি করতে চলেছে। ছবির নাম হচ্ছে খলনায়ক। ছবির শুটিং শুরু হতে চলেছে আগামী সপ্তাহ থেকে, এবং এই বছর দুর্গাপুজোতে ছবিটা মুক্তি পেতে চলেছে। এটা কিন্তু জানানো হয়েছে চ্যানেল আইয়ের পক্ষ থেকে, অর্থাৎ ভিকি জাহেদের পরিচালনায় এই ছবিটা হবে। SVF চরকি আলফা আই অর্থাৎ শাহরিয়ার শাকিল, মহেন্দ্র সোনি, রেদওয়ান রনি তারাই কিন্তু এটা প্রযোজক হিসেবে থাকবেন, এবং দুর্গাপুজোতে ছবিটা মুক্তি পাবে এটা কিন্তু বলা হচ্ছে। দেখা যাক ছবিটা আদৌ দুর্গাপুজোতে আসে কিনা। এবং আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরীর পুলসিরাত আমরা শুনতে পাচ্ছিলাম, সেটাকেই কি টাইটেল চেঞ্জ করে খলনায়ক করা হলো, সেটাও একটা দেখার মতন ব্যাপার হবে। তবে খুব তাড়াতাড়ি নাকি এটার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। দেখা যাক ছবিটা দুর্গাপুজোতে আসে নাকি, এবং এলে আন্ধার রয়েছে, বিদায় রয়েছে, তাদের সাথে বক্স অফিসে ক্ল্যাশটা কেমন হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।